প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যারা দেশ অথবা বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে যে মহা ঔষধি গাছের শিকড়টি নিয়ে এসেছি, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কারা সেবন করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে করতে নিজেদের লিঙ্গকে দুর্বল করে ফেলেছেন, এখন আপনাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে, অথবা আপনাদের লিঙ্গের বীজরা অনেক পাতলা হয়ে গেছে, পানির মতো পাতলা হয়ে গেছে, অথবা বীজরা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আউট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই অবস্থায় আপনার স্ত্রীর কাছে আপনি সহবাস করতে গেলে আপনার স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ হয়ে আছেন। তো বন্ধুরা, আর কোনো চিন্তা নেই। এই ঔষধি গাছের শিকড় যদি আপনার কবিরাজি নিয়মে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গের সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের লিঙ্গ 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকবে। আপনার লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টন করবে। শুধুমাত্র আমার দেওয়া এই ঔষধি গাছগুলো আপনারা যদি টানা 7 দিন কবিরাজি নিয়মে সেবন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড় টানা 7 দিন কবিরাজি নিয়মে সেবন করে সহবাস শুরু করেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে 1 থেকে 1.5 ঘন্টার মতো সহবাস করতে পারবেন, এবং আপনার লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টন করবে। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করতে পারবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড় খেয়ে যদি আপনারা সহবাস শুরু করেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে বিছানায় ঝড় তুলতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে ঔষধি গাছের শিকড় খেয়ে সহবাস শুরু করলে আপনাকে সহবাসে হার মানায় এবং আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীকে 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। এই ঔষধি গাছের শিকড় খেয়ে সহবাস শুরু করলে আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে পাগল করে দিতে পারবেন। এই ঔষধি গাছের শিকড় খেয়ে সহবাস শুরু করলে আপনার স্ত্রীকে আপনি সহবাসে 2 থেকে 1.5 ঘন্টার মতো সময় নিয়ে সহবাস করতে পারবেন, এবং আপনার স্ত্রীকে আপনি রাতভর ধরে ঠাপাতে পারবেন এই ঔষধি গাছের শিকড় খেয়ে সহবাস শুরু করলে। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদেরকে বলে দিব। তার আগে আমি আপনাদেরকে এই ঔষধি গাছের শিকড়ের সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছের শিকড়। এই ঔষধি গাছ কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছের শিকড় দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো সেবন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা কবিরাজি নিয়মে কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, ঔষধি গাছের শিকড়গুলো সেবন করার জন্য আপনাকে একটি হাকিম বা পরিচিত কবিরাজের অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে, গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপর যদি সন্ধ্যার সময় ঔষধি গাছের শিকড়গুলো তুলে ভালোভাবে ধুয়ে একটি পান নিয়ে পানের সাথে ঔষধি গাছের শিকড়গুলো দিয়ে 1 চা চামচ মধু, 1 চা চামচ কালি জিরা, 1 চা রসুন ছিঁড়ে যদি আপনারা পানের সাথে সহবাসের আধা ঘন্টা আগে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন, এবং আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে ঔষধি গাছের শিকড়কে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়। আপনি হয়ে যাবেন আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।